এই বাড়িটি গিদ্দা পাহাড়ের শরৎ বোস 1922 সালে কিনেছিলেন এবং 1933 থেকে 1935 সাল পর্যন্ত এখানে বসবাস করেছিলেন। এই গিদ্দা পাহাড়টি এই অঞ্চলটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে স্মৃতি বিজড়িত। 1936 সালে ব্রিটিশদের হাতে বন্দী অবস্থায় নেতাজি সুভাষচন্দ্র বসু গিদ্দা পাহাড়ের একটি বাসভবনে কিছুদিন নজরবন্দি ছিলেন। এই সেই বাড়ি। তার সেই ঐতিহাসিক বাসভবনটি বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম নামে পরিণত করা হয়েছে এবং এইখানেই 1938 সালে হরিপুরা কংগ্রেসে সভাপতিত্ব করার সময় তিনি যে ভাষণটি দিয়েছিলেন সেটি এখানেই তিনি লেখেন এবং তাহার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র এই মিউজিয়ামটি রক্ষিত আছে। তার বেশ কিছু বই এখানে মিউজিয়ামটি আছে। এছাড়া তার কিছু ছবি ওই সময়কার। তার ব্যবহার করা চেয়ার, টেবিল, এসে চেয়ার টেবিল, এই ওনার কোট, ওনার বিছানা, ওনার লেখাপড়া করার জন্যে চেয়ার টেবিল এখানে সংরক্ষিত করা আছে। নমস্কার।